নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আমি চলে এসেছি মলা মাছের ভুনার একটা রেসিপি নিয়ে। এই মলা মাছটি কিছুটা দেখতে ঠিক মৌরলা মাছের মতো, যেমন আমরা মৌরলা মাছ খাই ঠিক সেই রকম কিছুটা দেখতে, কিন্তু এই মাছটাকে দেখতে বলে মলা মাছ। তো এই মলা মাছ নিয়ে এসেছিলাম বাজার থেকে, ওই 200 মতো। একটু টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, ধনেপাতা যেগুলো ভুনাতে লাগে সব কটাই ছোট ছোট করে নিয়েছি। আর এই মলা মাছকে ধুয়ে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি। এবার একটা ছোট মিক্সির জারেতে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সব একটা মিহি পেস্ট করে নেব। এই ভুনাটা এইভাবে করলেই বেশি ভালো লাগে। তো এবার দেখুন পেস্ট করে নিলাম। এবার মশলাটা একটা পাত্রে ঢেলে নেব। আর যে মাছ নিয়েছি সেই মাছে নুন আর একটু হলুদ মাখিয়ে একটা ফ্রাইং প্যান বা কড়াইতে সর্ষের তেল দিয়ে মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। যদি এটা আপনি কাঁচা দিয়ে করতে চান সেটাও পারেন, কিন্তু কাঁচা মাছটা আমাদের একটু গন্ধ লাগে, যার জন্য আমি একটু ভেজে নিচ্ছি মাছটাকে। আর আপনারা যদি চান এই মাছটা কাঁচাও করতে পারেন। এবার দেখুন মাছটাকে লাল লাল করে ভেজে নিলাম। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডে। কেমন হলো রেসিপিটি অবশ্যই পুরো ভিডিওটি দেখে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। এবার দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছগুলোকে এবার তুলে নিলাম প্লেটের মধ্যে। এবার যে তেলটি পড়ে আছে তাতে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব। দিয়ে এই মশলাটিকে খুব ভালো করে কষাবো। একটু টাইম লাগবে পেঁয়াজ, আদা, রসুনের কাঁচা গন্ধটা যেতে। যত ভালো করে ভাজা হবে দেখবেন মশলাটা থেকে শুকনো হয়ে যাচ্ছে, আর মশলাটার পরিমাণটা কিন্তু অনেকটা কমে যাচ্ছে। যতক্ষণ না মশলাটা খুব ভালো করে ভাজা হয় ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু এটাকে ভাজতে থাকবো। এটা ভাজা হতে থাক। আর ওই মিক্সির জার ধোয়ার যে জলটা আমি পেয়েছিলাম তাতে একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো জলের মধ্যে গুলে নিলাম। আর একটু দিলাম গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে একটু গুলে রেখে দিলাম। তাহলে কিছুটা হলেও অন্তত বাটা মশলার স্বাদটা পাওয়া যায়। তো এখানে দেখুন আস্তে আস্তে ভাজা যত হয়ে যাচ্ছে মশলাটার পরিমাণ কিন্তু তত কমে যাচ্ছে। এটা আরেকটু কমে যাক, তারপরে ওই মশলার বাটির জলটা এখানে দিয়ে দেব। দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আর হ্যাঁ, এখানে নুনটা আমি দেওয়া হয়নি। এবার নুনটা আমি একটু পরিমাণ যতটা ততটা আপাতত নুন দিই, তারপরে শেষে আমি একটু টেস্ট করে তারপরে নুনটা দেব। আর এখানে লাল লাল কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যাতে দেখতে ভালো লাগে। এই মলা মাছটা সব জায়গায় সচরাচর পাওয়া যায় না, কিন্তু যখন পাওয়া যায় দেখে মনে হবে মৌরলা মাছেরই মতো। কিন্তু যদি আপনি ওদেরকে জিজ্ঞেস করেন যে এটা কি মাছ, ওরা তখন বলবে যে এটা মলা মাছ না মৌরলা মাছ। তো দেখতে একই রকম ভাই ভাই মতো, তবে খেতে কিন্তু অসাধারণ স্বাদ হয়। একবার এইভাবে ভুনা করে দেখবেন খুব ভালো লাগছে খেতে। এবার দেখুন মশলা কষানো হয়ে গেছে। আমি পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম। এবার ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার ঝোলটা একটু ফুটে উঠুক, তারপরে নুন ঝালটা একটু টেস্ট করব। একদম এটা শুকনো শুকনো নামাবো। নুনটা একটু দিতে লাগবে, তো নুনটা একটু দিয়ে দিলাম। আর ঝালটাও দিতে লাগবে, ঝালটাও ঠিকঠাক হয়নি। এই সব মাছের একটু ঝাল ঝাল না হলে খেতে ভালো লাগে না। বসে বসে খাওয়া হবে ছুটির দিনে, আর একটু ঝাল ঝাল বেশ হবে তবে বেশি ভালো লাগে। তো নুন আর ঝালটা একটু দেওয়ার পর এটা একদম গা মাখা হবে, তারপরে এটা নামিয়ে ফেলবো। খুব সহজ রেসিপি। মাছটা যদি আপনাদের এলাকার বা অঞ্চলের বাজারে পাওয়া যায়, ঝট করে নিয়ে এসে একবার এইভাবে ভুনা খেয়ে দেখবেন, অসাধারণ স্বাদ লাগে। যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডে। কেমন হলো রেসিপিটি পুরো ভিডিওটি দেখে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর নতুন যারা দেখছেন আমার চ্যানেল বৃষ্টিপর্ণা অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে আমার পাশে থাকবেন। এবার দেখুন এটা নামাবো। আর নামাবার আগে সর্ষের তেল কিন্তু মাস্ট।
একটু সর্ষের তেল দিলে সর্ষের তেলের কাঁচা গন্ধটা ছাড়বে, আর এই মাছের রান্নার স্বাদটা কিন্তু তত ভালো লাগবে। যখন খাবেন উপর থেকে একটা ঝাঁঝালো গন্ধ আসবে সর্ষের তেলের, আর এই মশলার ভুনাটা অসাধারণ স্বাদের একটা রেসিপি। আগে না খেয়ে থাকলে এই রকমভাবে মলা মাছের ভুনা একবার খেয়ে দেখতে পারেন। এমনি সময় আমি অনেক রকমভাবে মাছের ভুনা এখানে আপনাদের সঙ্গে শেয়ার করেছি, তবে মলা মাছটা কখনো করা হয়নি। তো এবারে বাজারে গিয়ে দেখলাম মলা মাছ পেয়েছি, তো ভাবলাম এই মাছটা নিয়ে যাই অল্প করে, আর আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। পুরোটা দেখে আপনাদের জানাবেন কেমন লাগলো। আর কয়েকটা ধনেপাতা আমি রেখে দিয়েছিলাম বাঁচিয়ে, সেগুলো উপর থেকে একটু সাজিয়ে দিলাম। সাদা প্লেটের উপর লাল লাল মাছ, এইরকম মাছের ভুনা, আর উপর থেকে একটু সবুজ পাতা হলে বেশ দেখতে ভালো লাগে। তো কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না যেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক, ইনস্টাগ্রাম বা থ্রিস থেকে দেখেন তাহলে কিন্তু ফলো করে দেবেন। দারুণ স্বাদের একটা রেসিপি মলা মাছের ভুনা। আগে না খেয়ে থাকলে একবার ঝটপট বানিয়ে ফেলুন, আর কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না যেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখেছেন কাছ থেকে দেখাচ্ছি আপনাদের কতটা সুন্দর দেখতে লাগছে। এই দেখুন, দারুণ সুন্দর স্বাদের একটা রেসিপি। আবার মলা মাছ ভেবে মৌরলা মাছকে ভুল করবেন না যেন। মৌরলা মাছের মতো দেখতে, কিন্তু মলা মাছটা টেস্ট আরও সুন্দর। কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না, আর ভালো যদি লাগে একটা লাইক ও শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো এখানেই টাটা। থ্যাংক ইউ বন্ধুরা।